দেশের রাজনীতিতে যে চরম সংকট তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে, সেই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে যা ঘটতে যাচ্ছে তার একটা বিরাট দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে। আমরা অনেকে হয়তো খেয়াল করেছি, ছোট ছোট করে বলেছি, কিন্তু আমার মনে হয় এটা ডিটেইলভাবে বলা দরকার। আমরা এটা যদি হতো যে প্রধান উপদেষ্টা তার জায়গায় আছেন, তিনি তার মতো করে সিদ্ধান্ত নেবেন। আমরা দেখেছি আইন উপদেষ্টা বলেছেন গণভোট কীভাবে হবে, কবে হবে, এই ব্যাপারগুলোতে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে প্রধান উপদেষ্টা দ্রুত সিদ্ধান্ত নেবেন। ফাইন, কিন্তু এখানে একটা বিশাল সংকট তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে ঐক্যমত্য কমিশনেরও চেয়ারম্যান, সুতরাং ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে বাস্তবায়ন নিয়ে, যেটা নিয়ে চরম বিভেদ তৈরি হয়েছে এবং খুব সংঘাতের দিকে দেশকে ঠেলে দেওয়ার চেষ্টা আছে, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, প্রধান উপদেষ্টা সেটার পার্ট হয়ে গেলেন। মানে এটা হাস্যকর দেখালো আমার কাছে মনে হয়। যেদিন ডেপুটি ভাইস চেয়ারম্যান জনাব আলী রিয়াজ এটা প্রধান উপদেষ্টার কাছে সাবমিট করলেন বাস্তবায়নের পদ্ধতি, তার আগের দিন ঐক্যমত্য কমিশন বসেছিল প্রধানের নেতৃত্বে। ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে কমিশন বসেছে, তারা বসে এটাকে অ্যাগ্রি করেছেন, সিগনেচার করেছেন। তার মানে প্রধান উপদেষ্টা এটা পার্ট। এই যে আগুন লাগলো, লাগানোর পরিস্থিতি তৈরি হলো, এই যে কেওসের অবস্থা হলো, এটার সাথে প্রধান উপদেষ্টা নিজে জড়িত হয়ে গেলেন। বিপদটা এই জায়গায়। তিনি এটা থেকে ডিফারেন্ট থাকলে আজকে একটা সহজ পথ ছিল, তিনি দিয়ে আসলো, তিনি প্রধান উপদেষ্টা, তিনি দেখলেন, বুঝলেন, তারপর সিদ্ধান্ত নিলেন। আমি বলছি না এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় পেরিয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু তিনি সেটার পার্ট হয়ে গেছেন। এটা খুবই খুবই বাজে দেখালো, খুবই বাজে দেখালো। এবং তিনি এখন ঘোষণা যদি করেনও, আমি আশা করি, আমি আশা ছাড়তে চাই না, তিনি সম্ভাব্য বিপদ বুঝতে পারবেন, এই বিপদ বুঝে তিনি তার মতো করে সঠিক সিদ্ধান্ত নেবেন। এখানে একটা ট্রেড অফের চেষ্টা হতে পারে, আমি ধারণা করি, সেটা হচ্ছে ঠিক আছে নির্বাচনের সাথে হোক, কিন্তু বিএনপিকে বলা হতে পারে জুলাই সনদের যে নোট অফ ডিসেন্ট আছে এটা ছাড়াই গণভোট হবে, মানে দুটা দেবো না একটা দেবো, এইসব। অথবা তুমি যদি নোট অফ ডিসেন্ট রাখতে চাও তাহলে নভেম্বরে হবে, এসব চলছে, এসব করবে। কিন্তু সমস্যাটা ওই যে বললাম যে এই আলোচনাগুলো একদম খুবই নিউট্রাল জায়গা থেকে, শুধু নিউট্রাল না, আমাদের প্রধান উপদেষ্টার যে বয়স, যে অভিজ্ঞতা তার, তিনি আমাদের একদম মুরব্বী স্থানীয়, মানে দলগুলোরই কথা বলছি, তাদের প্রধানদেরই মুরব্বী স্থানীয় মানুষ, তাদের অভিভাবকের মতো তিনি ওই জায়গাটা নিতে পারতেন। কিন্তু তিনি এই বাস্তবায়নের বিষয়ে তিনি আসলে আলটিমেটলি নিজে পার্ট হয়েছেন। এটা খুবই খুবই বাজে দেখালো। এবং মানে বাস্তবায়নের যে রিপোর্ট আছে যেটা সাবমিট করা হলো, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের রিপোর্ট, এইভাবে বলা যায়, সাবমিট করা হচ্ছে ডক্টর ইউনূসের কাছে, নিজের রিপোর্ট নিচ্ছেন। ব্যাপারটা এই রকম দেখা গেল। সবচেয়ে বড় সংকট যেটা হলো আমি বলে মনে করি, মানে এটা যদি একটা কমিশন আলাদা হতো, যেখানে উনি নাই, সেটা যদি তার কাছে সাবমিট করা হতো, সেটা একটা ব্যাপার। আমাদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হওয়া, যেখানে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতার উপরে প্রশ্ন তৈরি হয়, এটা খুবই খুবই মর্মান্তিক হবে। এবং সেই পরিস্থিতির প্রেক্ষাপট দেখা যাচ্ছে। আমি জানি না এটাকে কিভাবে দেখা হবে। যিনি সিদ্ধান্ত দেবেন, মানে যিনি রায় দেবেন, উনি তো রায় দিচ্ছেন, আবার উনি একই সাথে এটা তৈরিও করছেন, তৈরির পার্ট হচ্ছেন। এটা কতটা রিডিকুলাস দেখা যায়, কতটা হাস্যকর দেখা যায়, আমি জানি না সরকার এবং ঐক্যমত্য কমিশন এটা খেয়াল করেছে কি না, আমি এখন পর্যন্ত দেখিনি। প্লাস কোনো ব্যাখ্যাও আমরা দেখি না। এই যে প্রতারণার অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হলো, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা যেখানে পরিবর্তিত হয়েছে, কোনো ক্ল্যারিফিকেশন নেই। আমরা কি তাহলে বলবো তাদের ইমানের জোর নাই যে তারা এটা গায়ে বলতে পারেন, যে আমাদের গার্ডস নিয়ে যে না আমরা এটা করিনি, বিএনপি মিথ্যা বলছে? কোনো স্টেটমেন্ট বা কেউ একজনকেও আমরা দেখিনি কথা বলতে এটা নিয়ে। আমি জানি না সবাই দেশে আছেন কি না। ভাইস চেয়ারম্যান নিজে মার্কিন নাগরিক, চলে যাওয়ারই কথা, আরও কেউ কেউ আছেন কি না জানি, কিন্তু দেশে এদের মধ্যে অনেকেই আছেন, কেউ না কেউ এই জিনিসটা একটু বিএনপি মিথ্যাচার করছে, বিএনপি বাজে কথা বলছে, এই কথাগুলো একটু বলুক। যদি না বলে থাকে, তারা যে একটা অন্যায় করেছেন, এই অন্যায়টা প্রতিষ্ঠিত হয়। এবং যেটা হয়েছে খুবই মর্মান্তিকভাবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে, খুবই দুঃখজনক। আমাদের সামনে অনেক বড় ঝুট ঝামেলা অপেক্ষা করছে।